হাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তান দেই। ওয়া হাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে আমি আল্লাহ পুত্র সন্তান দেই। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে জানিয়ে দিয়েছেন আমি ঈমান ছাড়ব না। পেরেক মেরে দাও, বলুন নাউযু বিল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ফিরআউনা যিল আওতাদ, আল্লাহ পাক বলেন পেরেক ওয়ালা ফিরাউন, ফিরাউনের একটি কথা আল্লাহ বলেন আওতাদ। ওয়াতাদুন এর বহু বচন হচ্ছে আওতাদ, ওয়াতাদুন মানে এক পেরেক, আর আওতাদ বহু বচন আল্লাহ ব্যবহার করেছেন কেন? ফিরাউনের শাস্তির নিয়ম ছিল কোন ব্যক্তি যদি তার সিদ্ধান্তের বাহিরে যেত, ফিরাউন সঙ্গে সঙ্গে কমপক্ষে 4টি পেরেক মেরে দিত। আসিয়া 4 হাত পায়ের মধ্যে যখন 4টি পেরেক মেরে দিয়েছে বাবা, আসিয়ার হাত থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে, আসিয়ার হাত থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে, আসিয়ার অনেক কষ্ট হচ্ছে বাবা। এই মুহূর্তে ফিরাউন লক্ষ্য করে দেখে আসিয়া এই কঠিন মুহূর্তে মৃদু স্বরে কি যেন জপতেছে। ফিরাউন নিজের কানটা আসিয়ার জবানের সামনে নিয়েছে গো বাবা, যেই নাম আসিয়ার জবানের সামনে ফিরাউন কান লাগিয়েছে, শুনতে পাচ্ছে মৃদু স্বরে আসিয়া অন্তিম মুহূর্তে আল্লাহ আল্লাহ নামের জিকির করে, বলুন সুবহানাল্লাহ। मैं आशिक मौला हूँ मेरा, मैं आशिक मौला हूँ मेरा, इश्क निराला जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, उल्फत में बराबर है वफा, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, मैं उनके सिवा किस पे फिदा हो ये बता दे, मैं उनके सिवा किस पे फिदा हो ये बता दे, ला मुझको देखा, ला मुझको देखा उनकी तरह कोई अगर है। আল্লাহর চেয়ে বড় প্রিয় ইমানদারদের জন্য আর কেউ নাই বাবা। আসিয়া এই কঠিন মুহূর্তের মধ্যেও জবান থেকে আল্লাহর নামকে কিন্তু বাজান ছেড়ে দেয়নি। এই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহর নাম তার জবানে উচ্চারিত ছিল। এই কঠিন মুহূর্তে যখন ফিরাউন দেখেছে আসিয়া ঈমান ছাড়ে না, এইবার চলে গেছে বাবা হামানের কাছে, গিয়ে বলে হামান রে, তোমার দিক নির্দেশনা অনুযায়ী আসিয়ার 4 হাত পায়ের মধ্যে পেরেক মেরে দিয়েছি, এরপরেও তো আসিয়া ঈমান ছাড়ে না, আসিয়া তার আল্লাহর সাথে শিরিক করে না, আমি ফিরাউনকে রব বলে মেনে নেইনি, এখন কি করতে পারি? এইবার হামান বলে ও ফিরাউন, সবচেয়ে কঠিন একটি শাস্তি আছে, সেই শাস্তি হচ্ছে বেলের দ্বারা আসিয়ার দেহ থেকে চামড়াগুলি উপড়ে ফেলো। শাস্তিটা সহজ না কঠিন? সবাই একটু বলেন বাবা, সহজ না কঠিন? ফিরাউন এসে বেলের দ্বারা আসিয়ার দেহ থেকে চামড়াগুলি উঠিয়ে ফেলবে। এই কঠিন মুহূর্তের মধ্যে আসিয়াকে বলে, আসিয়া রে, এখনো সময় আছে, তুমি কালিমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আমি ফিরাউনকে তুমি রব বলে মেনে নাও। আসিয়ার জবান থেকে একই উত্তর, জীবন দেব কিন্তু ঈমান ছাড়ব না। ফিরাউন যখন বেলের দ্বারা বাবা দেহ থেকে চামড়াগুলি উঠায়, একটা বার চোখ বন্ধ করে দেখুন তো এমন পরীক্ষার সম্মুখীন কি আমাদের হতে হয়েছে? দেহ থেকে চামড়াগুলি উঠিয়ে ফেলেছে, প্রচন্ড রোদের তাপ দেহের মধ্যে পড়ছে, ওই মুহূর্তে আসিয়ার চোখ দিয়ে একটু পানি বেরিয়ে এসেছে। ফিরাউন বলে, আসিয়া রে, মৃত্যুর ভয়ে কি তুমি ক্রন্দন করছো রে আসিয়া? আসিয়া বলে, এ আমার স্বামী, মৃত্যুর ভয়ে আমি কাঁদি না, মৃত্যুর ভয়ে আমি কাঁদি না,
আমি কান্না করছি আমার মাওলার কাছে আর ফরিয়াদ করছি, মাওলা এই কঠিন মুহূর্তে আমার ঈমানকে যেন আমি হেফাজত করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দাও। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসিয়ার দেহ থেকে যেই না চামড়াগুলি উঠানো হয়েছে, এই কঠিন মুহূর্তের মধ্যে আসিয়া ঈমান ছাড়ছে না। এই কঠিন মুহূর্তের মধ্যে আসিয়ার জবান দিয়ে আল্লাহ আল্লাহ নাম উচ্চারিত হচ্ছে। ফিরআউন এবার চিন্তা করলেন, এই জিহ্বা ব্যবহার করে সে আল্লাহর নাম জপতেছে, তার জিহ্বার মধ্যে আমি আরেকটি পেরেক মেরে দেই। আসিয়ার জিহ্বার মধ্যে বাজান আরেকটি পেরেক যেই না ঢুকিয়ে দেওয়া হয়েছে, এইবার তো আসিয়ার উপরে এক অংশ পেরেকের আর নিচের দিকে আরেক অংশ। আসিয়া এবার আর ঠোঁট নাড়াইতে পারে না, আসিয়ার জিহ্বা নাড়াচাড়া করতে পারে না, আসিয়া আর জপতে পারে না। এরপরেও দেখে আসিয়ার ঠোঁট যেন কাঁপছে, আসিয়া যেন কি যেন বলার চেষ্টা করছে। ফিরআউন এবার কান লাগিয়েছে, কান লাগিয়ে লক্ষ্য করে দেখে এই কঠিন মুহূর্তের মধ্যে আসিয়ার দিল থেকে আল্লাহ আল্লাহ নামের ধ্বনি বের হচ্ছে। আল্লাহ আল্লাহ মিকনাদ আরজো সামা, আল্লাহ আল্লাহ মিকনাদ জুমলা জাহা, আল্লাহ আল্লাহ ইচ শিরিন ইস্তানাম, শির সাক্কর মিকনাদ জানম তামাম, শির সাক্কর মিকনাদ জানম তামাম। এই কঠিন মুহূর্তের মধ্যেও বাজান আসিয়া কিন্তু ঈমান ছাড়েনি। এরপরে ফিরআউন কি করেছে, হামানকে বলে, ও ভাই হামান, এখনো তো আসিয়া ঈমান ছাড়ে না, এই মুহূর্তে আমি কি করতে পারি? আসিয়ার হাতের মধ্যে পেরেক, আসিয়ার চামড়াকে উঠায় ফেলা হয়েছে, আসিয়ার বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে, আসিয়ার চেহারাটা সূর্যের মুখী করে দেওয়া হয়েছে। এরপরেও তো আসিয়া ঈমান ছাড়ে না, এখন আমি কি করতে পারি? এইবার আসিয়াকে মেরে ফেলার জন্য হামানে পরামর্শ দেয়, বড় একটি পাথর তার দেহের উপরে উঠিয়ে আপনি তার বুকের মধ্যে ফেলে দিবেন, এর দ্বারা আসিয়া শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই কঠিন মুহূর্তের মধ্যে আসিয়ার উপরে যেই না বড় একটি পাথর তুলেছে, এইবার আসিয়াকে শহীদ করে দেওয়া হবে। ওই সময় আসিয়া হাসতেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে। আল্লাহ কি ফরিয়াদ করে বলেছিল বাজান? সূরা তাহরিম 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। আল্লাহ পাক বলেন, সারা দুনিয়ার সকল ইমানদারদের জন্য আমি আল্লাহ দৃষ্টান্ত রেখে দিলাম। ফিরআউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত, ওই কঠিন মুহূর্তের মধ্যে হাতে পেরেক পায়ে পেরেক, বাবা দেহ থেকে চামড়াটা উঠানো হয়েছে। এই মুহূর্তে আসিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, মাওলাই কারীম ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমি না আপনাকে অনেক বেশি ভালোবাসি গো মাওলা, আপনার মহব্বতের প্রেমের মধ্যে পড়ার কারণে, আপনার সঙ্গে শিরিক না করার কারণে আজকে আমার চামড়াকে উঠিয়ে আমাকে শেষ করে দেওয়া হচ্ছে গো মাওলা। আল্লাহ আমি তো আপনাকে অনেক ভালোবাসি, তাই আরজি পেশ করছি অন্তিম মুহূর্তে, ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ করুন। বলুন সুবহানাল্লাহ। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ এই ফিরআউনের নির্যাতন থেকে আপনি আমাকে হেফাজত করুন, এর জুলুম থেকে আপনি আমাকে হেফাজত করুন। ইন্তেকালের আগে ফিরআউন আসিয়াকে বলে, আসিয়া রে, একটু পরে তুমি মারা যাবে, এই মুহূর্তে তুমি হাসছো কেন?
হাসির কারণ তো বুঝতে পারলাম না। এখন আসিয়া কি বলে জানেন? ও আমার স্বামী, আপনি আমাকে শেষ করে দেওয়ার জন্য আমার দেহ থেকে চামড়াকে উঠিয়ে নিয়েছেন, আমার হাতে পায়ে পেরেক মেরেছেন, আমার জিহ্বায় পেরেক মেরেছেন। ও আমার স্বামী, আপনি তো জানেন না আমি কেন হাসছি, জানেন না? আপনি তো জানেন না আমি আমার মাওলার কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ আপনার কাছে আমার একটি জান্নাত নির্মাণ করুন, অট্টালিকা নির্মাণ করুন। এই ফরিয়াদ করার সাথে সাথে আমার মাওলা আমার জন্য জান্নাত বানিয়েছেন, আর মৃত্যুর আগে ওই জান্নাতের ছবি আল্লাহ আমার সামনে তুলে ধরেছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। শিরিক করেছেন? জানতে চাই শিরিক করেছেন? এই কঠিন মুহূর্তের মধ্যেও আসিয়া শিরিক করেনি। এই জন্য মুসলমান যারা আছেন প্রত্যেককেই মেসেজটুকু নিতে হবে, জীবন যদি চলে যায় আমরা শিরিক করব না, বলুন ইনশাআল্লাহ। অনেক অভিভাবক আছেন স্ত্রীকে বিবিকে নিয়ে পীর সাহেবের কাছে গিয়ে শিরিক করে, আছে না নাই? আছে না নাই? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু রেকর্ড করা আছে। আপনার আমার নবীর নাম কি? মুহাম্মাদুর, সবাই বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুরের আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম। হাশিমের বাবার নাম আব্দে মুনাফ। আব্দে মুনাফের বাবার নাম কুসাই। কুসাইয়ের বাবার নাম কিলাব। কিলাবের বাবার নাম মুররা। মুররার বাবার নাম কাআব। কাবের বাবার নাম লুয়াই। লুয়াইয়ের বাবার নাম গালিব। গালিবের বাবার নাম ফেহের। ফেহেরের বাবার নাম মালিক। মালিকের বাবার নাম নজর। নজরের বাবার নাম কেনানা। কেনানার বাবার নাম খুজাইমা। খুজাইমার বাবার নাম মুদরিকা। মুদরিকার বাবার নাম ইলিয়াস। ইলিয়াসের বাবার নাম মুদার। মুদারের বাবার নাম নাদ্দার। নাদ্দারের বাবার নাম মাআদ। মাআদের বাবার নাম আদনান। এই আদনান পর্যন্ত যদি মুকাব্বিমের বাবার নাম তারেক। তারেকের বাবার নাম ইয়াসজাদ। ইয়াসজাদের বাবার নাম ইয়ারাব। ইয়ারাবের বাবার নাম সাবিত। সাবিতের বাবার নাম জবিহুল্লাহ ইসমাঈল। ইসমাঈলের বাবার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। এ পর্যন্ত পাবেন। কিতাবের নাম ফতহুল বারি শরহে সহিহুল বুখারী, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নম্বর 125। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারেক উরফে আজর। আজরের বাবার নাম নাজুর। নাজুরের বাবার নাম সুরুজ। সুরুজের বাবার নাম রৌ। রৌর বাবার নাম সালেহ। সালেহের বাবার নাম আবের। আবেরের বাবার নাম সালেহ। সালেহের বাবার নাম আরফাকশাদ। আরফাকশাদের বাবার নাম শাম। শামের বাবার নাম সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম। এ পর্যন্ত পাবেন। কিতাবের নাম কসাসুল কোরআন, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 155। নূহ আলাইহিস সালামের বাবার নাম লামিক। লামিকের বাবার নাম মতু শালেক। মতু শালেকের বাবার নাম অখনক। অখনকের বাবার নাম ইয়ারদ। ইয়ারদের বাবার নাম মাহলাইল। মাহলাইলের বাবার নাম কায়নান। কায়নানের বাবার নাম আনুশ। আনুশের বাবার নাম শীশ। শীশের বাবার নাম সাইয়্যিদুনা ও আবুনা আদম আলাইহিস সালাম। এ পর্যন্ত পাবেন। কিতাবের নাম কসাসুল কোরআন, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 63। আমি জানতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আদনান পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আদম পর্যন্ত কিতাব কোট করেছে। নবীজি কতদিন জীবিত ছিলেন? 22,330 দিন 6 ঘন্টা নবীজি দুনিয়াতে জীবিত ছিলেন। আমি জানতে চাই আল্লাহর পয়গম্বর যদি কোনো বেগানা নারীর হাতে হাত রেখে সরাসরি পর্দাবিহীন বায়াত করতেন, মুরিদ করতেন, কিতাবে আসতো কি আসতো না? একটু আওয়াজ দেন, মুসলমানের মতো আসতো কি আসতো না? জোরে বলেন, আসতো কি আসতো না? তাহলে যে সকল ভণ্ডপীরেরা মাজারের নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বেগানা নারীদেরকে সামনে রেখে হাতে হাত রেখে বায়াত করছে, মুরিদ করছে, আমি দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই মুসলমান, এরা নামধারী লেবেলধারী ইসলামের ব্যবসায়ী হতে পারে,
প্রকৃতপক্ষের মুসলমান হতে পারে না, পারে না, পারে না, ঠিক না বেঠে? এরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারবে না, কারণ পর্দা ফরজ না নফল? ফরজ না নফল? আবার ব্যাপার দেখির সাথে অনেক মুসলমান দেখবেন এই যে সামনে আমাদের আসছে 4-5 দিন ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি কি দিবস? বিশ্ব ভালোবাসা দিবস। আমি আরেকটি মেসেজ দিতে চাই, এই যে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আমাদের মুসলমান আবাল বৃদ্ধা বনিতা, প্রেমিক প্রেমিকা, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, যুবক যুবতী, পুরুষ আর নারী, তারা যে এই 14ই ফেব্রুয়ারি বিভিন্ন গাছতলায়, বটমূলে, পার্কে, বিভিন্ন রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছে, পর্দা ছাড়া শিরকি কর্মকাণ্ডগুলি করছে। মুসলমান আপনারা সবাই একটু জবাব দিতে কি রাজি আছেন? ঘুমায় গেছেন? জবাব দিতে রাজি আছেন? রাজি আছেন? আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই, এই যে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা, বেলাল্লাপনা কর্মকাণ্ডকে চালানো হচ্ছে। এই ভ্যালেন্টাইন তো ছিল খ্রিস্টান ধর্ম যাজক, সে তার নাম ছিল ভ্যালেন্টাইন। বিশ্বের কোনো ডিকশনারিতে ভ্যালেন্টাইন মানে ভালোবাসা এই অর্থ খুঁজে পাবেন না। এটি হচ্ছে খ্রিস্টানদের কৃষ্টি কালচার। ভ্যালেন্টাইন নামে একজন ব্যক্তি, ধর্মগুরু, খ্রিস্ট ধর্মের, সে এমন কাজ করেছে এবং তার নামে এই দিবসকে উদযাপন করার জন্য নাস্তিক মোরতাদরা, পাশ্চাত্যের লাল কুকুরের দলের লোকেরা, তারা বাংলাদেশের মধ্যেও এশিয়ার মধ্যেও এই দিবসকে চালিয়ে দিয়েছে। অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, তারা পরস্পরে বন্ধু, তোমাদের দুশমন। আমি জানিয়ে দিতে চাই, এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা, বেলাল্লাপনা, নির্লজ্জতামূলক কর্মকাণ্ড যে করছে, এই কর্মকাণ্ডে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করার জন্য অন্তত পক্ষে ন্যূনতম ঈমানদার কখনোই যেতে পারে না। কথা ঠিক না বেঠে? আপনারা যাবেন? কে কে হাত তোলেন? মুরব্বী যাবেন? 14ই ফেব্রুয়ারি উদযাপনের জন্য যাবেন? এই যুবকেরা আপনারা বলেন যাবেন? এই যে আওয়াজ নেই কেন? এইবার আসল জায়গায় হায়ার অ্যান্টিবায়োটিক পড়েছে, কি যাবেন? মুসলমান একদম সিংহের মতো গর্জন দিয়ে বলুন, যাওয়া যাবে? 14ই ফেব্রুয়ারি পালন করা যাবে? আরো জোরে বলুন, যাবে? কোশ্চিন কালেও না। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পড়ছে, সকলকে আমি অনুরোধ করছি, মা বোনরা সহকারে, কোন মুসলমান 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করতে পারে না। ঠিক না বেঠে? যদি করেন আমার আল্লাহ আছেন না নাই? সিরিয়া আর তুরস্কের সীমান্তে ভূমিকম্প হয়েছে 7.8 মাত্রায় ভূমিকম্প আল্লাহ তাআলা দিয়েছেন। ওই আল্লাহ বাংলাদেশে নাই? জোরে বলেন নাই? রিটায়ারমেন্টে গিয়েছেন? আগে যেমন ছিলেন এখন একটু আল্লাহর শক্তি কমে গিয়েছে? আল্লাহ পাক তুরস্ক আর সিরিয়ার সীমান্তে হালকা একটি নারা দিয়ে বিশ্বকে সজাগ করে দিতে চেয়েছেন, যদি তোমরা উল্টা পাল্টা করো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিন কার কথা শুনে? জোরে বলেন মুসলমান, কার কথা শুনে? আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ঢাকা ক্যান্টনমেন্টবাসীকে জানিয়ে দিতে চাই, মিডিয়ার মাধ্যমে পুরো দুনিয়াবাসীকে জানিয়ে দিতে চাই, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, মিথ্যা বলা যাবে না। আবাল বৃদ্ধা বনিতা যেই অবস্থায় আছেন, প্রত্যেককে আজকের মাহফিল থেকে শপথ করতে হবে, কখনো অন্যায় করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, কোনো পাপ কাজে নিজেকে জড়ানো যাবে না। যদি নিজেকে কোনো পাপ কাজে জড়িয়ে ফেলি, ওই আল্লাহ ভূমিকম্প দিয়ে আমার আপনার পায়ের নিচের মাটিকেও শেষ করে দিতে পারেন। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান জোরে বলেন ঠিক না বেঠিক?
আমি আরেকটি আবেদন জানিয়ে দিতে চাই, ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমাদের বাংলাদেশে যেন করা না হয়, ব্যাপারে আমি জোর দাবি জানাচ্ছি। আপনারা কি একমত? সবাই একমত? এই যে বিবর্তনবাদ, ডারউইনের মতবাদ দিয়ে আজকে ষষ্ঠ আর সপ্তম শ্রেণীর বইয়ের পাতাগুলো ভরে দিয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে নিবেদন জানাই। আমি শুনেছি মাশাআল্লাহ উনি তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত দিয়ে ওনার দিন শুরু হয়, ঠিক না বেঠিক? কি আপনারা জানেন না? উনি সজাগ দৃষ্টি রাখবেন, ইতিমধ্যে রেখেছেন। আগের সুর শিক্ষামন্ত্রী মহোদয়ের আগের সুর আর এখনকার সুর আসমান জমিন বেশ কম, ঠিক না বেঠিক? মুসলমান জানিয়ে দিতে চাই, মুসলমান বানর থেকে সৃষ্টি নয়, মুসলমান আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি হয়েছে, কথা ঠিক না বেঠিক? মুসলমান জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান আচ্ছা 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 সম্মানিত হাজিরিন, আজকে 8টায় জামাত হলে সমস্যা আছে? কষ্ট পাবেন? আমি কথাটা একটু গুছিয়ে শেষ করে দেই নাকি এখন শেষ করে দেব? আজকে 8টায় জামাত হবে, আছেন তো আপনারা ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা কার সন্তান? আপনাদের আওয়াজ ছাড়া তো বয়ান চলবে না, বাঘের মতো আওয়াজ দিতে হবে। কার সন্তান? জোরে বলেন কার সন্তান? আল্লাহ পাক সূরা নিসার প্রথম আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব মণ্ডলী তোমরা তোমাদের এক আল্লাহকে ভয় করো। কোন আল্লাহ? যে আল্লাহ এক ব্যক্তি থেকে তথা আদম থেকে তোমাদেরকে বানিয়েছেন। আমার আল্লাহ বলেছেন তোমাদেরকে আদম থেকে বানানো হয়েছে, আদম থেকে সৃষ্টি করা হয়েছে। এখন জাফর বলেন এবং নাস্তিক বলেন, মোরতাদ বলেন, বেঈমান বলেন, পাশ্চাত্যের লাল কুকুর বলেন, যারা ইন্ধন দিয়েছে মানুষ এই বিবর্তনবাদ, মানুষ এই বানর থেকে সৃষ্টি হয়েছে। কি হয়েছে? আগে ছিল ফেনা, এরপরে হয়েছে ব্যাং, এরপরে হয়েছে বানর, এরপরে আস্তে আস্তে লেজটা পড়ে গিয়েছে, এরপরে আস্তে আস্তে দু হাত উঁচু করেছে, সামনের দু পা উঁচু করেছে, মানুষ হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, একজনও জবানকে খোলা রাখবেন না, আল্লাহর জন্য জবাব দিবেন। কোন মানুষকে ভয় করেন? জোরে বলেন, মানুষকে ভয় করেন? ভয় করব একজনকে, তিনি কে? হলো না মুসলমান? হাত উঠায় বলেন কে? সবাই বলেন কে? এর যত শক্তি আছে আল্লাহ খুশি হয়ে যাবে, বলেন কে? ভয় করব একজনকে, তিনি কে? তিনি আমার স্রষ্টা, বলেন তিনি আমার স্রষ্টা। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন মিন নাফসিন ওয়াহিদা, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি সে আল্লাহ তোমাদেরকে এক আদম থেকে বানিয়েছি। এখন নাস্তিক মুরতাদ আর বেঈমান মুশরিকরা, নাস্তিক্যবাদের অনুসারীরা, কোন মুসলমান লেভেলধারী মসজিদের সামনের কাতারের মুসল্লিও যদি বলে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, এই মঞ্চ থেকে, এই মাহফিলের প্যান্ডেল থেকে আমি জানিয়ে দিতে চাই, যে বলবে মানুষ বানর থেকে হয়েছে তার ঈমান নাই। জোরে বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলে মুসলমান ঠিক না বেঠে? মানুষ কার থেকে সৃষ্টি? আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে বলেছেন? সূরা নিসার 1 নম্বর আয়াতে বলেছেন। এই আয়াতের প্রতি বিশ্বাস আছে? এই আওয়াজ দিলে হবে না, জোরে বলেন আছে? কতটুকু আছে? কত পার্সেন্ট? সবাই বলেন। যুবকেরা তোমরা বলো কত পার্সেন্ট? যদি 1% সন্দেহ থাকে, সে মুসলমান না বেঈমান? সবাইকে বলতে হবে মুসলমান না বেঈমান? মুসলমান না বেঈমান? তার ঈমান থাকবে না। সে মুসলমানের নাম ব্যবহার করতে পারে, আব্দুর রহিম হতে পারে, সে মসজিদ কমিটির সভাপতি হতে পারে, মাদ্রাসা কমিটির সেক্রেটারি হতে পারে, সে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ, সেই বেঈমান। জোরে বলেন ঠিক না বা ঠিক? মুসলমান, তার ঈমান থাকবে না। কারণ আল্লাহর আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ, জোরে বলেন আছে? জোরে বলেন আছে? তাহলে কয়েকটি মেসেজ আপনাদেরকে আমি দিলাম। আল্লাহর সাথে শিরিক করা যাবে না, কোনো মাজারে গিয়ে শিরিক করা যাবে না, কোনো পীর বাবার কাছে বিবিকে নিয়ে গিয়ে শিরিক করা যাবে না, কোনো ভণ্ড পীরের কাছে গিয়ে নিজের ঈমানকে বিলিয়ে দেওয়া যাবে না। কথা ঠিক? জোরে বলেন ঠিক? আরেকটি কথা বললাম, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করার জন্য কোনো মুসলমান যেতে পারে না। আজকের মাহফিল থেকে নিয়ত করেন, এই বেহায়াপনা, এই কুত্তা কুত্তি দিবস, বেলাল্লাপনা
বাহিরে রাস্তা ঘাটে খোলামেলা মেলামেশা করে শুধুমাত্র কুত্তা আর কুত্তি। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আরে মানুষ তো গুনাহ করতে চাইলেও কোনো ভদ্র মানুষ তো একটি নির্জন কক্ষে যায়, একটি রুমে যায়, দরওয়াজা লাগিয়ে দেয়, এরপরে গুনাহ করে, আবার ভয় আসলে তওবা করে। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের জন্য যেই প্রেমিক প্রেমিকা, যেই গায়ক গায়িকা, যেই নায়ক নায়িকা, যেই যুবক আর যুবতী রাস্তাঘাটে যায়, রমনার পার্কে যায়, বিভিন্ন গাছতলায় বসে ওহো প্রেমিকা বাদাম ছিলে ছিলে দেয় আর প্রেমিক কুটকুট করে খায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইভাবে উদযাপন করছে। অনেক মহিলারা তো প্রেগন্যান্ট হয়ে আসছে, অনেক মহিলারা ধর্ষিতা হচ্ছে। আমি বলতে চাই এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব কুত্তা কুত্তি দিবস। বলেন ঠিক না বেঠিক? এই মুসলমান ভালোবাসবে একমাত্র আল্লাহকে। এক নম্বর কাকে? সবাই আওয়াজ দিয়ে বলেন এক নম্বর কাকে? আরো জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? দুই নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কাকে? কাকে? তিন নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ। কার রাস্তায় জিহাদ? কার রাস্তায় জিহাদ? আমি আবার জানতে চাই মুসলমান এক নম্বরে ভালোবাসবে কাকে? মুরব্বীরা বলে না, নির্বাচনের সময় এই মুরব্বীরাই কিন্তু অনেক সময় দেখা যায় খুরমা আর 500 টাকার বরকতে চিল্লায় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নির্বাচন হয়ে গেলে আবার বলে অমুক ভাইয়ের চামড়া তুলে নেব আমরা। কি ভাই বলে কি বলে না? জি জি মুসলমান, আমার হাতে সময় নাই, সময় থাকলে আমি বলতাম। 2-3 দিন আগে গিয়েছিলাম নোয়াখালী, বয়ানে উঠেছিলাম 9টা 20-এ, শেষ করেছি 12টা 45-এ। কয়টায়? লম্বা আলোচনা করেছি। অল্প সময় আলোচনার ফিনিশিং দেওয়া সম্ভব হয় না। আমি শুধু আপনাদেরকে ইশারা দিচ্ছি, মুসলমান এক নম্বর ভালোবাসবে কাকে? 2 নম্বর ভালোবাসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। 3 নম্বর আল্লাহ রাস্তার জিহাদকে। প্রমাণ আল্লাহ সূরা বাকারায় বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। কেন? আল্লাহ পাক সূরা আহজাব 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন নবীগণ ঈমানদারের জীবনের চেয়েও প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। আল্লাহ পাক বলেন নবী আমার আপনি বলে দিন ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতামাতা, ও আবনাউকুম সন্তানাদি, ও আজওয়াজুকুম তোমাদের বিবিগণ, ও আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের সঞ্চিত মাল, ও তিজারাতুন তাকশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসায়িক পণ্য যেগুলি মন্দা হয়ে যাবার তোমরা আশঙ্কা করো, ও মাসাকিনু তারদাউনাহা তোমাদের প্রিয় অট্টালিকা ভবন আর ঘর বাড়ি। আল্লাহ পাক বলেন এই 8টি জিনিস যদি তোমাদের কাছে 3 জিনিসের চেয়ে বেশি প্রিয় হয়, আল্লাহ পাক বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, আমি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, আমার রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আর আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি প্রিয় হয়। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আই বিআযাবি, আমি আল্লাহর আযাব আসার অপেক্ষা করো। তাহলে 1 নম্বর ভালোবাসবো, আবার ঘুমিয়ে গেছেন, 1 নম্বর ভালোবাসবো, 2 নম্বর রাসূলকে, 3 নম্বর আল্লাহ রাস্তার এবং হাদিস দ্বারা অন্যান্য আয়াত দ্বারা প্রমাণিত। এরপরে আমরা ভালোবাসবো আব্বা আম্মাকে। কাকে? জোরে বলেন কাকে? মুসলমানদের ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান 24 ঘন্টায় ভালোবাসে।
মুসলমান বাবাকে ভালোবাসে, মুসলমান মাকে ভালোবাসে, মুসলমান নিজের সন্তান ছেলেকে ভালোবাসে, মুসলমান নিজের মেয়েকে ভালোবাসে, মুসলমান নিজের বোনকে ভালোবাসে, ওস্তাদ মুসলমান ছাত্র মুসলমানকে ভালোবাসে, পীর মুসলমান মুরিদ মুসলমানকে ভালোবাসে। মুসলমানের ভালোবাসা 12 মাস। জোরে বলেন ঠিক না ঠিক? এখন আমি আরেকটি মেসেজ দিতে চাই। সম্মানিত হাজিরিন, আমার সম্মানিত ইমাম সাহেব হুজুর বলেছিলেন মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য। আমি মহিলাদের উদ্দেশ্যে শুধু 4টি কথা বলতে চাই। আল্লাহর পয়গম্বর মা বোনদের উদ্দেশ্যে 4টি জিনিসের কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআ ইদা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে। 4 নাম্বার, ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুকরণ করবে। আল্লাহর রাসূল বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এমন মহিলার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর আপনাদের ভাইদেরকে বলি, আল্লাহর সাথে শিরিক করবেন না এবং অধীনস্থ মেয়েদেরকে পর্দায় রাখবেন। আর বাংলাদেশ সরকারকে জানাই, এই শিক্ষার ভেতরে, সিলেবাসের ভেতরে ইসলাম বিদ্বেষী, কোরআন ও সুন্নাহ বিদ্বেষী যে সকল জিনিসকে ঢোকানো হয়েছে, হয়তোবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানেন না। অনুরোধ করছি, যেহেতু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান। জোরে বলেন কথা ঠিক? জোরে বলেন কথা ঠিক? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আলেম ওলামাদেরকে অনেক সম্মান করেছেন। সাথে আমি এও বলতে চাই, বাংলাদেশের কারাগারের মধ্যে মুসলিম আলেম, মুসলিম গায়রে আলেম, কোন নিরপরাধ মানুষ যদি থেকে থাকে, আল্লাহর গজব আসার আগেই আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য হলো এদেরকে মুক্ত করে দিন। জোরে বলুন ঠিক না বেঠে? হ্যাঁ, সিরিয়া আর তুরস্কের সীমান্তের ভূমিকম্প বিশ্বকে নাড়া দিয়েছে, মেসেজ দিয়েছে, আল্লাহর রহমত যদি আনতে হয়, কোন নিরপরাধ লোক যেন জেলখানায় বন্দী না থাকে, কষ্টে না থাকে, রিমান্ডে যেতে না হয়। হ্যাঁ, যে অপরাধী সে আলেম হোক, গায়রে আলেম হোক, সাধারণ পাবলিক হোক, আমরা সকলেই তাদের বিচার কামনা করি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, অন্তত পক্ষে নিজের দেশকে হেফাজত করার জন্য, এই মাতৃভূমিকে হেফাজত করার জন্য আপনারা মনে রাখবেন, বিদেশিদের, বহির্বিশ্বের শকুনদের কুনজর পড়েছে। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? এরা দেখেছে আমাদের বাংলাদেশ মসজিদের দেশ। জোরে বলেন ঠিক না ঠিক? আওয়াজ দিতে হবে ঠিক না ঠিক? বাংলাদেশ দাড়িওয়ালাদের দেশ, বাংলাদেশ টুপিওয়ালাদের দেশ, বাংলাদেশ মসজিদের দেশ, বাংলাদেশ মাদ্রাসার দেশ, বাংলাদেশ মার্কাজের দেশ, বাংলাদেশ পর্দা পুশিদার দেশ। বিদেশি শকুনরা কিছু নাস্তিকদেরকে এজেন্ট বানিয়ে পাঠিয়েছে মুসলমানের মুসলমানিত্বকে ছিনিয়ে নেওয়ার জন্য। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, এই নম্বরই টেক ক্যান্টনমেন্টের মধ্যে এমন যুবক যদি থাকে, তার মুখে দাড়ি নাই, তার মাথায় টুপি নাই, তার গায়ের মধ্যে সুন্নতি জামা নাই, তার দেহের মধ্যে কোনো সুন্নতি পোশাক নাই, কিন্তু তার ভেতরে ঈমানের বারুদ রয়েছে। কথা ঠিক না ঠিক? আজকে নম্বরই টেক হামিদিয়া মসজিদের সামনে আল্লাহর নবীকে নিয়ে যদি কোনো নাস্তিক অপমান করে, আল্লাহকে নিয়ে যদি কোনো বেঈমান কটূক্তি করে, আমি মনে করি দাড়িহীন ওই মুসলমান আগে দাঁড়িয়ে যাবে। ঠিক না ঠিক? কোনো মুসলমান অন্তত পক্ষে এগুলি মেনে নেবে না। আমি আপনাদের সামনে আরজ করতে চাই, আপনাদের সন্তানদেরকে কখনো শিরকি বিদ্যা শিক্ষা দিবেন না। রাজি? কে কে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের এই হাতগুলিকে কবুল করে নিন। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজান হবে, আজানের পরে আমি কথা শেষ করে দেব। আপনারা আছেন তো ইনশাল্লাহ? সবাই আছেন তো ইনশাল্লাহ? আজানের জবাব দেন। হে আমার সন্তান, তুমি কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবে না। এই শিরিক থেকে আমরা বেঁচে থাকব। আল্লাহ তাআলা
সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের স্পষ্ট বর্ণনা দিয়েছেন আসিয়ার ঘটনা উল্লেখ করে, এবং সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের তাফসিরে উল্লেখ করেছে শিরিক যে করা যাবে না তার হৃদয় বিদারক একটি ঘটনা উল্লেখ করেছে। ফিরাউন আসিয়াকে শেষ করে, ফিরাউন আসিয়াকে তো শেষ করেইছে, ফিরাউনের মেয়ের একজন খাদেমা ছিল, তার নাম ছিল মাস্তা। এই মাস্তা ফিরাউনের মেয়ের চুল আশ্রিয়ে দিত। একদিন চুল আশ্রিয়ে দিতে গিয়ে তার মাথা থেকে চিরুনি পড়ে যায়, আর এই মাস্তা ইমানদার, সে বলে ওঠে, আল্লাহ আপনার দুশমন ফিরাউন ধ্বংস হয়ে যাক। এই কথা বলার সাথেই ফিরাউনের কন্যা বলে, মাস্তা আলাকা রব্বুন, তোমার জন্য কি কোনো রব আছে আমার বাবা ছাড়া? আমার বাবা তো নিজেই রব। তখন মাস্তা বলেছিল যে, হে ফিরাউনের মেয়ে, কোনো মানুষ কোনোদিন মানুষের রব হতে পারে না, এই শিরিক আমি করতে পারবো না। বললেন, তাহলে তোমার রবকে? বলে, আল্লাযী রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি, উনি আমার রব, যিনি আমার রব, তোমার রব, তোমার বাবার রব, কুল কায়নাতের রব, উনি হলেন আমার রব। বলুন সুবহানাল্লাহ। মাস্টার এই কথা শুনে ফিরাউনের মেয়ে গিয়ে ফিরাউনকে বলে, আব্বা জান, আমার খাদেমা তো আপনাকে রব হিসেবে গ্রহণ করেনি। ফিরাউন বলে, তাই নাকি? মাস্টারকে ডেকে আনা হয়েছে। মাস্টারকে বলে, হে মাস্টা, তুমি কি আমাকে রব হিসেবে গ্রহণ করনি? বললেন, কশ্চিনকালেও না, কোনো মানুষ কোনোদিন মানুষের রব হতে পারে না, তুমি আমার রব হতে পারো না। তখন এই ফিরাউন মাস্টারকে হত্যা করার আগে তাকে বলে, মাস্টা, তোমার সন্তানদেরকে তোমার সামনে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে শেষ করে দেওয়া হবে, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও, আমি ফিরাউনকে রব হিসেবে মেনে নাও। তখনও মাস্টা দায়িত্বহীন কণ্ঠে উঁচু আওয়াজে বলে দিয়েছিল, ফিরাউন, আমার সর্বস্ব তুমি শেষ করতে পারো, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক বর্ণনায় এসেছে মাস্টার 3 সন্তান, আরেক বর্ণনায় এসেছে মাস্টার 7 সন্তান, আরেক বর্ণনায় এসেছে মাস্টার ছিল 11 সন্তান। একটি একটি করে প্রত্যেক সন্তানকেই মায়ের সামনে ফুটন্ত তেলের মাঝে ছেড়ে দেওয়া হয়েছে। ফুটন্ত তেলের মাঝে একটি একটি করে সন্তানকে যখন ছাড়া হয়েছে, লম্বা ঘটনা তাফসীরের মধ্যে লিখেছে, সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, বলার সময় আমার হাতে নেই। একটি একটি করে মায়ের সামনে সন্তানকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে, আপনারা বলুন, এই পৃথিবীতে সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? জোরে বলেন, কে? মা। জনম দুঃখিনী মা। মায়ের সামনে সন্তানকে তেলে ছেড়ে দেওয়া হচ্ছে। একটি একটি করে সব সন্তানকে যখন তেলে ছেড়ে দেওয়া হয়েছে, ছোট্ট বাচ্চাকে, দুগ্ধ পানকারী শিশুকে যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, ওই সময় মাস্তা কাঁদছে। ওই সন্তানের জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই সন্তান মাকে লক্ষ্য করে বলে, মা रो नहीं आए माँ खुदा की वास्ते रो रहे हैं आसमां तेरे लिए बहरे इस्तिकबाल वो खुद है यहाँ ले रहा है आज तेरा इम्तिहान। আম্মা জান, মেহেরবানি করে আপনি কাঁদবেন না, আমি দেখতে পাচ্ছি আম্মা আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য রহমতের ফেরেশতাগণ আপনার আমার রূহকে ইস্তেকবাল করে নেওয়ার জন্য আগমন করছেন। হ্যাঁ, মায়ের সামনে ছোট বাচ্চাকেও দেওয়া হয়েছে। এখন মাস্টাকে বলে, মাস্টা এখন তোমার পালা, তুমি কি ঈমান রাখবে না ছাড়বে? মাস্টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আপনার প্রতি এনেছি ঈমান, আমি জীবন দিতে পারি কিন্তু ঈমান ছাড়বো না। ফিরাউনকে ক্রন্দনরত অবস্থায় বলছে, ফিরাউন তুমি হয়তো আমাকে শেষ করে দিবে, আমাকে তুমি তেলের মধ্যে ভুনা করে ফেলবে। মাস্টাকে ফিরাউন বলে, এই অন্তিম সময়ে কি তোমার দিলের কোনো আশা আকাঙ্ক্ষা আছে? ওই মুহূর্তে মাস্টার বলে, আমার দিলের একটি আশা, একটি আকাঙ্ক্ষা, আমি ইন্তেকাল করার পরে আমার সন্তানদের হার
আর আমার হাড়গুলি এক জায়গায় দাফন করে দিবে। মাছটাকেও ফুটন্ত তেলের মাঝে ছেড়ে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, আমি জানিয়ে দিতে চাই, মাছটা এই কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার পরেও নিজের ঈমানকে ছাড়েন নাই, কালিমাকে ছাড়েন নাই, আল্লাহ তাআলাকে ছাড়েননি, আল্লাহ তাআলার সাথে শিরিক করেনি। আল্লাহর নবী কয়েক হাজার বছর পরে যখন মেরাজে যেতেছিলেন, এই যে রজব মাস চলমান, এই রজব মাসে নবীজির মেরাজ হয়েছে। যেতে যেতে এক জায়গায় গিয়ে আল্লাহর পয়গম্বর জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, আমরা কি জান্নাতের কাছে চলে এসেছি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত এখান থেকে অনেক দূরে আছে, আমরা জান্নাতের কাছে এখনো পৌঁছতে পারিনি। হযরত জিবরাইলকে আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে জিবরাইল, জান্নাতের সুঘ্রাণ কোত্থেকে পাচ্ছি? জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, যেই মাসটাকে তার সন্তানকে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে গিয়ে শহীদ করা হয়েছিল, ওই মাস্টার তার সন্তানদের হাড়গুলি ফিরআউন যেই জায়গায় দাফন করেছিল, তাদের কবরের উপর দিয়ে যাচ্ছি, তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বেরিয়ে এসেছে। সম্মানিত হাজিরিন, সব দেব কিন্তু ঈমান দিতে পারবো না। হায়াতুস সাহাবার মধ্যে উল্লেখ করা হয়েছে, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, সে বলেছিল তার মায়ের হাত পা বেঁধে, উম্মে আম্মারাকে হাত পা বেঁধে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, হাবিব, সময় আছে, নবী মুহাম্মদকে ভুলে যাও, আমি মুসাইলামাকে নবী হিসাবে মেনে নাও। বলুন নাউযুবিল্লাহ। হাবিব বলে, এই মুসাইলামা, জীবন দেব, ঈমান ছাড়বো না। এইবার মুসাইলামা তার ডান হাত কেটে ফেলেছে মায়ের সামনে। এরপরে বলে, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, আমাকে নবী হিসেবে মেনে নাও। হাবিব বলে, জীবন দেব কিন্তু ঈমান ছাড়বো না। বাম হাত কেটে ফেলেছে, ডান পা কেটে ফেলেছে, বাম পা কেটে ফেলেছে। হাবিবকে শহীদ করে দেওয়া হচ্ছে। আর হাবিব তার রূহ বের হওয়ার আগেই একটি কথা বললেন, এ আল্লাহর দুশমন মুসাইলামা, জীবন চলে যেতে পারে, আমি আল্লাহর রাসূলের সঙ্গে গাদ্দারি করতে পারবো না, আমি ঈমান হারা হতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন তার মা একজন মহিলা, উনি কেমন ঈমানদার, ওনাকে বলছে, ওনার চোখে পানি দেখে মায়ের সামনে সন্তানের 4 হাত পা কেটে সন্তানকে শহীদ করে দেওয়া হয়েছে। ওই মুহূর্তে তার মায়ের চোখে পানি দেখে মুসাইলামাতুল কাজ্জাব বলে, এ হাবিবের আম্মা, তুমি কি তোমার সন্তানের মৃত্যুর দৃশ্য দেখে কাঁদছো? এখন তোমাকে শেষ করা হবে, মৃত্যুর ভয়ে তুমি কাঁদছো। হাবিবের আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ আল্লাহর দুশমন মুসাইলামা, আমি আমার সন্তানকে শহীদ করে দিয়েছো, এজন্য কাঁদছি না। আমার সন্তানের 4 হাত পা কেটেছো, এজন্য কাঁদছি না। আমি তো আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম, মালিক, আমার সন্তানটাকে 4 হাত পা কেটে আল্লাহ শহীদ করে দেওয়া হচ্ছে, আমার সন্তান যেন রূহ বের হওয়ার আগ পর্যন্ত ঈমানের উপর অটুট থাকতে পারে। বলুন সুবহানাল্লাহ। বলে, উম্মে আম্মারা, তুমি কাঁদছো কেন? তোমার সন্তানের করুণ পরিণতি দেখে ভয়ে কাঁদছো? হাবিবের আম্মা কেমন ঈমানের অধিকারী ছিলেন, সে বলে, হা হা লিহাদাল ইয়াউমি আরদাতুহু ওয়া ইনদাল্লাহি ইহতাসাবতুহু। হে আল্লাহর দুশমন মুসাইলামা, আজকের দিনের দৃশ্য দেখার জন্য আমার সন্তানের 4 হাত পা কেটে টুকরো টুকরো করা হবে, আমার ছেলেকে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে গিয়ে শহীদ করে দেওয়া হবে। আমি মা এই দৃশ্য দেখার জন্যই আমার সন্তানকে ছোটবেলায় দুগ্ধ পান করিয়েছি। সুবহানাল্লাহ। শিরক করেন নাই, ঈমান হারা হননি। এই জন্য সম্মানিত হাজিরিন, প্রথম মেসেজ লোকমানে হাকিম তার সন্তানকে দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান, কখনো শিরিক করবে না। বাকি 9টি অন্য কোনো সময় বলা হবে ইনশাআল্লাহ। আমরা ঈমানের উপর অটুট অবিচল থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, মা বোনরা পর্দা পুশিদার সাথে চলে, ঈমান আমলের সাথে চলে, আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।